প্রতিদিন সকালে নাশতে কি তৈরি করে নেওয়া যায়, বাচ্চাদের স্কুলে টিফিনে কি দিব, এই জন্য মায়েদের নিত্যদিনের ভাবনা। আজকে খুবই সহজ ও মজাদার একটি ঝটপট স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলে টিফিনে ঝটপটে তৈরি করে দিতে পারেন। অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই স্যান্ডউইচ রেসিপি। তৈরি করে দেখাবো এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 4টা ব্রেড স্লাইস নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম কিংবা বেশিও নিতে পারেন। এবার এই ব্রেড স্লাইসের যে পাশে ব্রাউন অংশগুলো রয়েছে, আমি চারপাশে ব্রাউন অংশগুলো একটি নাইফের সাহায্যে কেটে নিব। চাইলে কিন্তু আপনারা ব্রাউন অংশটা রেখেও কিন্তু স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন, বাট দেখার সৌন্দর্যের জন্য আমি ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো স্লাইসের ব্রাউন অংশ কেটে নিব। আর এই যে কেটে নেওয়া ব্রাউন অংশ, এগুলো কিন্তু আমি ফেলে দিব না। এগুলো দিয়ে কিন্তু আমরা খুব দামি একটা জিনিস অর্থাৎ ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারি, যেটা দিয়ে বিভিন্ন স্ন্যাক্স আইটেম কোট করে নেওয়া যাবে। তো আমি এগুলো কিন্তু ফেলে না দিয়ে সংরক্ষণ করে রাখবো। যাই হোক, এবার স্যান্ডউইচটা তৈরি করে নেওয়ার পালা। এগ স্যান্ডউইচ তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো সেদ্ধ করা ডিম। এখানে আমি মুরগির ডিমটা নিয়েছি, আর চেষ্টা করবেন অবশ্যই মুরগির ডিম নিতে। হাঁসের ডিম নিলে কিন্তু দেখা যাবে একটা আষ্টে গন্ধ থেকে যাবে, তখন কিন্তু এই এগ স্যান্ডউইচটা খেতে একদমই ভালো লাগবে না। কাঁটা চামচ দিয়ে একদম ঝুরি ঝুরি টাইপ করে নিচ্ছি। চাইলে কিন্তু গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ঝুরি ঝুরি টাইপ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। আমি সামান্য কিছু গাজরের কুচি ইউজ করছি, আপনারা চাইলে শুধু ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন, আর চাইলে কিন্তু এখানে অন্যান্য ভেজিটেবলও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করা যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মায়োনিজ। আপনাদের টেস্ট অনুযায়ী সবগুলো উপকরণে কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে নেওয়া যাবে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার যে ব্রেড স্লাইসগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেখান থেকে একটা ব্রেড পিস নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো পুর দিয়ে স্লাইসের উপর খুব ভালো করে কিন্তু স্প্রেড করে নিতে হবে। কতটুকু খেতে চান সে অনুযায়ী বুঝে স্প্রেড করে নিলেই হবে। তো আমি আমার পছন্দ মতো পুর দিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছি। এবার আরও একটা ব্রেড পিস নিয়ে উপরে চেপে লাগিয়ে নিচ্ছি। চেপে সেট করে নেওয়া হয়ে গেলে আমি নাইফের সাহায্যে এটাকে কোনাকুনিভাবে স্যান্ডউইচ আকারে কেটে নিচ্ছি। এভাবে বাকিগুলো আমি রেডি করে নিব। তো আমার সবগুলো এগ স্যান্ডউইচ কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। খুব কম সময়ে ঝটপট চটজলদি কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন, যেটা বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।